গাছ লাগানোর ব্যাপারে ইসলাম কিছু বলছে আমাদেরকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কি নির্দেশনা পাওয়া যায়? হাদিস থেকে নির্দেশনা তো পাওয়া যায়, এমন নির্দেশনা পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ দিয়ে কথা বলছে। গাছ লাগানোর গুরুত্ব এত। ওই যে বুখারী একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনাকারী সাহাবী আনাস ইবনে মালিক, সম্ভবত আপনি যে হাদিসটা করছেন 2320 নাম্বার হাদিস, এটা 2320 নাম্বার হাদিস। আনাস ইবনে মালিক উনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি একটা ফলবান গাছ লাগায়, যে গাছটা ফল দেয়, অথবা কৃষক যে মাঠে আপনার চাষাবাদ করে, এই চাষাবাদ যে করে এটার ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে বলছেন যে একজন মানুষ ফলবান গাছ লাগাইছে, একজন কৃষক ফসল ফলাইছে, ওইখান থেকে কিছু ফসল তো পশু পাখিও খায় বা খায় না, কোনো মানুষ যদি খায়, কোনো পশু পাখি যদি খায়, কোনো জানোয়ার যদি ওইখান থেকে কোনো ফল খায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ফল খাওয়াটাও, কোনো পশু পাখির খাওয়াও আল্লাহ তাআলা তার আমল নামায় সদকা হিসেবে কবুল করবে। লাগাইছে আমি গাছ, ওইখান থেকে একটা পাখি একটা ফল খাইছে, ওইটা আমার আমল নামায় কি হিসেবে যাবে? সদকা হিসেবে যাবে। আরো হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ গাছ লাগাইছে আর গাছে পরিচর্যা করতেছে, অনেক সময় ব্যয় হয় না, কিন্তু এই গাছটা সব ফল নষ্ট ফল দিছে, মানে ভালো ফুল কোনো ফলই দেয় না, সব নষ্ট ফল। আল্লাহ রাসূল বলেন তাও এই গাছ লাগানোর কারণে তাকে আল্লাহ তাআলা সদকার সওয়াব তাকে রাখে, বুঝলেন না? এরপর আরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন ব্যক্তি গাছ লাগাইছে আর ওই গাছে যে পরিমাণ ফল আসবে, তো ওই পরিমাণ সদকার সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় রাখে, বুঝলেন না? গাছ লাগানো হলো সদকায়ে জারিয়া। গাছ লাগানো কি? সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া কি? সদকায়ে জারিয়া কি? সদকায়ে জারিয়া মানে প্রবাহমান সদকা, যেটা বন্ধ হয় না, এটাকে বলে কি? সদকায়ে, মানে এখন আপনি এই সদকাটা শুরু করছেন, সদকায়ে জারিয়া এখন আপনার থেকে শুরু হয়েছে, যতদিন পর্যন্ত ওই জিনিসটা থাকবে ততদিন পর্যন্ত আপনার আমল নামায় সদকার সব যাইতেই থাকবে। এটার নাম হলো সদকায়ে জারিয়া। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু, মানুষ যখন মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায়। সব আমল বন্ধ হয় না, কিন্তু তিনটা আমল জারি থাকে। কয়টা আমল জারি থাকে? এক নাম্বার হলো সদকায়ে জারিয়া। এক নাম্বার কি? মানুষ মরে গেছে কিন্তু সদকায়ে জারিয়া তার কি আছে? জারি আছে, সব পাইতেই থাকবে কবরে শুয়ে শুয়ে। আর দুই নাম্বার হলো নেক সন্তান যা দুনিয়াতে রেখে গেছে। নেক সন্তান রেখে গেছে, সন্তান নামাজ পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে, দোয়া করতেছে পিতা মাতার জন্য, পিতা মাতা কবরে শুয়ে শুয়ে সব পাইতে থাকবে। আর তিন নাম্বার হলো কোন এলেম নিজে শিক্ষা করছে, আরেকজনকে শিখায়া গেছে, এই যে শেখানো আর শেখার যে একটা পদ্ধতি চালু থাকবে, যতদিন চালু থাকবে ততদিন তার আমল নামায় সওয়াব পৌঁছে থাকবে। তাহলে বলেন, মানুষ মারা যাওয়ার পরে সব আমল বন্ধ হয়ে যায়, কয়টা আমল জারি থাকে? এক নম্বর হলো সদকায়ে, আর দুই নাম্বার হলো নেক সন্তান যা রেখে গেছে, আর তিন নাম্বার হলো বিদ্যা, এলেম, দ্বীনি জ্ঞান যা কেউ কাউকে শিখা গেছে। আমি একজনকে শিখাইছি, আবার আমার ছাত্র আরেকজনকে শিখাইছে, ও আরেকজনকে শিখাইতেছে, ওর ছাত্র আরেকজনকে শিখাইতেছে, এই যে শিখানোর ধারাবাহিকতা চলতেই থাকবে, যতদিন চলবে কবরে শুয়ে সে যে প্রথম শিক্ষা দিছে তার আমল নামায় পৌঁছতে থাকবে। তাহলে মানুষ মারা যাওয়ার পরে তিনটা আমল তার জারি থাকে, সদকায়ে জারিয়া, নেক সন্তান রেখে যাওয়া, আর ইলমে দ্বীন শিক্ষা দিয়ে যাওয়া। এই তিনটার ভিতরে এক নাম্বার কি? গাছ লাগানো হলো সদকায়ে জারিয়া। আজকে আমি গাছ লাগাই গেছি, আপনি একটা গাছ লাগাইছেন, আমি আপনাকে আজীবন থাকবো এখানে, কিন্তু গাছ থাকবে তো, প্রত্যেক বছর আম গাছ আম দিবে, কাঁঠাল গাছ কাঁঠাল দিবে, আরো নানান ফলের গাছ এই ফল দিবে, মানুষ খাবে, আমি নাই, অন্য মানুষ খাবে। আমার বাড়ি গাছ লাগাইছিলাম, বাড়ি বিক্রি করছি, গাছ তো আছে, যে গাছটা কিনবে, বাড়িটা কিনবে, ওখান থেকে ফলও খাবে, ওর বাচ্চা খাবে, আত্মীয় স্বজন খাবে, পশু পাখি খাবে, যতদিন এই গাছ থাকবে ততদিন আমার আমল নামে সদকার সওয়াব যাইতে থাকবে। গাছ ছায়া দেয়, ছায়া দেয় না, আবার গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, এই জন্য গাছ লাগানো হলো সদকায়ে জারিয়া। গাছ লাগানো কি? এই জন্য আমরা খুব বেশি বেশি গাছ লাগাবো, আমরা আমাদের আশেপাশে বাড়িতে গাছ লাগাবো, আমরা মানুষকে গাছ লাগানোর জন্য আমরা দানও করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছ লাগানোর তাকিদ কি পরিমাণ দিয়েছে দেখেন। হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
কিয়ামতের সময় এসে গেছে। কিসের সময়? ধরেন কিয়ামতের সময় এসে গেছে, একটু পরে কিয়ামত হবে। আল্লাহ রাসূল বলেন, তুমি যদি বুঝতে পারো যে কিয়ামত একটু পরেই হবে, এমত অবস্থায় তোমার হাতে একটা গাছের চারা আছে, তোমার হাতে একটা গাছের চারা আছে, তুমি বুঝতে পারছো যে কিয়ামত একটু পরেই হবে, তারপরেও তুমি এই চারাটা তুমি জমিনে লাগাই দাও। কিয়ামত তো একটু পরেই হবে, চারা লাগা লাভ কি? কিন্তু রাসূল তাকিদ দিছেন এটা, যে গাছ লাগানো কত গুরুত্ব। মানে তোমার হাতে একটা চারা আছে, আর তুমি বুঝতে পারছো এটাও যে কিয়ামতে একটু পরে হয়ে যাবে, তারপরেও তুমি চারাটা জমিনে লাগাও। আবার এই হাদিসে আর একটা একটু পরিবর্তন করে আসছে। আল্লাহ রাসূল বলেন, তোমার হাতে যদি একটা খেজুরের চারাও থাকে, তারপরেও যদি তুমি বুঝতে পারো যে কিয়ামত হয়ে যাবে একটু পরে, তারপরে তুমি খেজুরের চারাটা জমিনে লাগাবে। এটা হলো গাছ লাগানোর গুরুত্ব, বুঝলেন? এই জন্য আমরা খুব বেশি গাছ লাগাবো।